নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি ঘুগনি। তো ঘুগনি বানানোর জন্য আমি এখানে মটর নিয়ে নিয়েছি, 300 গ্রাম মতো মটর নিয়ে নিয়েছি। আর মটর আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম, কমসে কম 6-7 ঘন্টা ভেজাতে হবে। মটর ভালো করে ধুয়ে এবার আমি একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি। প্রেশার কুকারে আমি সিটি লাগিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে মটরগুলো ঢেলে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা থাকবে যতটা মটর তার থেকে 1 কর পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। হলুদ দিলে পরে কালারটা বেশ ভালো আসবে, নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, 2টো সিটি আসতে দেবো। ওদিকে সিটি হতে থাক আর এদিকে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ায় নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। আগে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম ধনিয়া, জিরা, তার সঙ্গে দিয়ে দেব মৌরি। দিয়ে সব কিছু বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ভেজে নেওয়া হয়ে গেলে এর একটা পাউডার আমি বানিয়ে নেব। আর অন্যদিকে আমার কড়াই গেছে গরম হয়ে, কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল। বেশ অনেকটাই সর্ষের তেল দেব, যেহেতু মটর বানাতে হবে। তো তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা আমি ক্যারামেলের জন্য দিলাম, সুন্দর কালার আসবে। চিনি যখন গলে যাবে তখন আমি তার ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার আদা আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, রসুন বেশ ভালো করে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধ বেরোবে। ভেজে নেওয়া হয়ে গেলে কিছুটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেবো নুন আর হলুদ, আর তার সঙ্গে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি কষানো ভালো না হয় তাহলে রান্না ভালো লাগবে না। তো মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আলু। আলুটা যেহেতু আমার সিদ্ধ করাও নেই, ভাজাও নেই, তার জন্য আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কিছুক্ষণ মশলার সাথে কষালেই আলুটা গলে যাবে। তার জন্য আলু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এদিকে যে মটরটা আমি সিটি মেরে নিয়েছিলাম সেটা প্রেশার কুকার ঠান্ডা করে ঢাকনা খুলে নিয়েছি। মটরগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে আর ফুলে ফুলেও গেছে। এবার এই গোল হাতার সাহায্যে এরম করে চেপে চেপে মটরগুলো ম্যাশ করে নেব। আর এদিকে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো কি সুন্দর কালার এসছে। আর এই কালারটা জানো তো চিনির জন্যই এসছে। চিনি দিলে খুব সুন্দর কালার আসে। এবার মশলাটা আরও ভালো করে আমি কষিয়ে নেব, কারণ আলু দিয়েই আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি এবার ওই মটরটা দিয়ে দিলাম। মটরটা ম্যাশ করে দিলে গ্রেভিটা গাঢ় গাঢ় হয়, ওর জন্য কিছুটা মটর হাতা দিয়ে চেপে চেপে আমি ম্যাশ করে দিয়েছি। এবার তরকারিতে যেহেতু জল দেওয়া হয়নি তাই আমি একটুখানি জল গরম করে দিয়ে দিলাম। জল গরম করে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলা দিলে না গন্ধটা এত সুন্দর আসে। এই ভাজা মশলার জন্যই ঘুগনির টেস্টটাই আলাদা হয়ে যায়। ভাজা মশলা দিয়েও আমি আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঘুগনিটা নামিয়ে নেব। এভাবেই ঘরে বসে খুব সহজেই দোকানের মতো ঘুগনি বানিয়ে নিও সবাই। ঘুগনিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল তার থেকে কিন্তু খেতে দ্বিগুণ টেস্টি হয়েছিল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর দেখতে ভালো লাগার জন্য ঘুগনিটা একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর হাতের কাছে কি ছিল চানাচুর সেটা দিয়ে সাজিয়ে দিলাম। ভালো লাগছে না দেখতে? চলো তাহলে আজকের মতো টাটা।